দ্রুত বাঁশের বংশবৃদ্ধির পদ্ধতি উদ্ভাবনে ১২ বছরের গবেষণায় সফল হয়েছেন গাইবান্ধার কৃষি গবেষক নজরুল ইসলাম। তার উদ্ভাবিত পদ্ধতিতে বাঁশ চাষে আগ্রহী হচ্ছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। অনাবাদী এবং নদী তীরবর্তী এলাকায় এই পদ্ধতিতে বাঁশ চাষ বাড়ানো গেলে ভাঙন রোধেও ভূমিকা রাখবে বলে মনে করছেন কৃষি বিভাগ। সাইফুল ইসলাম প্রিন্সের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গাইবান্ধার সাঘাটা উপজেলার উল্লা গ্রামের নজরুল ইসলাম ছোটবেলা থেকেই প্রকৃতি ও উদ্ভিদের প্রতি ছিল তার গভীর আগ্রহ। সেই আগ্রহ থেকেই বাঁশের বংশবৃদ্ধির সহজ ও কার্যকর পদ্ধতি নিয়ে শুরু করেন গবেষণা। দীর্ঘ এক যুগের গবেষণার পর আসে সাফল্য। বাঁশের দ্রুত বংশবৃদ্ধির সহজ পদ্ধতি উদ্ভাবন করে নজর কেড়েছেন তিনি। স্বীকৃতি হিসেবে পেয়েছেন জাতীয় কৃষি পুরস্কার, ইন্টারন্যাশনাল রোটারি ক্লাব পুরস্কার সহ জেলা ও উপজেলা পর্যায়ের অসংখ্য সম্মাননা। কাটিং পদ্ধতির এই প্রযুক্তিটা, বাঁশের প্রযুক্তিটা অত্যন্ত লাভজনক এবং কৃষকের জন্য এটা করা অত্যন্ত সহজ। মানে এর চেয়ে আর সহজ কিছু হয় না। এতে কোনো খরচ নাই, নিজে দুটা বাঁশ জোগাড় করে নিয়ে লাগালেও কোনো সমস্যা নেই। একটা বাঁশ থেকে যেহেতু 50-60টা বাঁশ ঝাড় হয়। কম খরচ, কম পরিচর্যা আর তুলনামূলক বেশি লাভের কারণে নজরুল ইসলামের এ পদ্ধতি জনপ্রিয় হচ্ছে কৃষকদের মধ্যে। গাইবান্ধার গণ্ডি পেরিয়ে দেশের বিভিন্ন এলাকার কৃষকরাও এ পদ্ধতিতে বাঁশ চাষে আগ্রহী হচ্ছেন। আমি ওনার কাছে দেখে আমি বাগান লাগানোর জন্য বাঁশের চেষ্টা করতেছি। আমি নিজেও ওখানে বাঁশ লাগাইছি নজরুলের বুদ্ধিতে, তাতে খুব বাঁশের উন্নত মান হয়েছে। বাঁশ খুব সুন্দর হয়েছে। অনাবাদী জমি ও নদীর তীরবর্তী এলাকায় বাঁশের চাষ বাড়ানো গেলে একদিকে যেমন পতিত জমির ব্যবহার বাড়বে, অন্যদিকে বাঁশের শিকড় মাটিতে শক্ত করে নদী ভাঙন রোধেও সহায়ক হবে বলে মনে করছেন কৃষি বিভাগ। পরিত্যক্ত জমিতে বাঁশ চাষ করে যেমন নদী ভাঙন থেকে কিছুটা রক্ষা করা যাবে এবং পতিত জমিটার ব্যবহার করা যাবে, পাশাপাশি কৃষক লাভবান হতে পারবে। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে অবশ্যই এই প্রযুক্তিটা আবারও কৃষককে উদ্বুদ্ধ করবো। আমাদের যারা মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তা আছেন তাদেরকে আবারও বিষয়টা বলবো। পরিবেশ রক্ষা ও গ্রামীণ অর্থনীতি সচল করতে নজরুল ইসলামের এই অভিনব পদ্ধতি সারা দেশে ছড়িয়ে পড়বে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।